জিসিপি সুপ্রিমো তথা বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য তুমি যেটা বললে যে এই যে শেষ লোকসভা নির্বাচন তার প্রচারে একদিনও দেখা যায়নি রাজ্যসভার সাংসদকে। কেন? তাহলে কি কোথাও বিষাদের সুর? অথচ সেই জায়গায় দাঁড়িয়ে গতকাল মুখ্যমন্ত্রী এসেছেন অনন্ত মহারাজের সাথে দেখা করতে, আর সেখানেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। আমি সরাসরি অনন্ত মহারাজের কাছে যাবো। মহারাজ, এই যে লোকসভা নির্বাচনটা পার হলো, সেই লোকসভা নির্বাচনে একটা দিনও আপনাকে প্রচারে দেখা গেল না, অথচ নিশীথ প্রামাণিকের সাথে একসময় আপনার সুসম্পর্ক ছিল, তাহলে প্রচারে কেন গেলেন না? আমাকে ভোটের প্রচারে যখন অমিত শাহ কলকাতা আসেন এই মিটিংয়ের বিষয়ে, রাজ্যসভা লোকসভা ভোটের জন্য যে মিটিং হয়েছিল দায়িত্ব দেওয়ার জন্য, যেখানে ম্যানেজমেন্টের যেটা মিটিং হয়েছিল কলকাতা অফিসে, আমি অপেক্ষা করেছিলাম যে আমাকে ডাকবে আমি সংসদ। কিন্তু দেখা গেল মানে রাত্রি 9টার সময় আমাকে ফোন করে যে কালকে সকাল 8টার সময় ওখানে কলকাতা মিটিং, আপনাকে আসতে হবে, আপনাকে ডাকা হবে। দেখুন, আমি এক সপ্তাহ থেকে অপেক্ষা করতে আছি আমাকে ডাকবে, কিন্তু মিটিংয়ের যে কোনো সাধনে নেই কলকাতা যাওয়ার। সেই রাতে যদি আমাকে ওই 9টার সময় বলে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, আমি কি করে যাব? ইন্টেনশনালি আমাকে ওই মিটিংয়ে থাকতে দেওয়া হয় নাই আমাকে, এটা আমি খুব দুঃখিত হয়েছি। আর এই যে কোচবিহারের যারা, আপনি কোচবিহার নিয়েও বলেছেন যে কোচবিহারের যারা নেতৃত্ব তারাও আপনাকে ডাকেনি এই যে প্রচারে। তারপরে এখানে কোথায় মিটিং হচ্ছে, কি হচ্ছে, আমাকে কেউ কিছু বলেনি। হ্যাঁ, দেখো দিকে যেহেতু এরা আমাকে বলেনি, এখানকার যারা মিটিংয়ে যারা দায়িত্বে ছিলেন, আমি তো জানি না কোথায় কি হচ্ছে। আমি আমার যারা গ্রামে গিয়েছি, ব্লকে গিয়েছি, গিয়ে সমস্ত আমি লোককে কনভিন্স করিয়েছি। কিন্তু একটা কথা বারবার উঠছে, আপনাকে প্রচারে ডাকা হয়নি, সে কারণেই নিশীথ প্রামাণিকের হার, অর্থাৎ জিসিপি এর যারা কর্মী সমর্থক তারা নাকি ভোট দেয়নি। কি বলবেন? দেখুন, আমি তো বেদিত হয়েছি, প্লাস সমস্ত আমাদের কুচবিহারের মানুষও দুঃখ পেয়েছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীর জনসভা কুচবিহারে আমি উপস্থিত ছিলাম, আমাকে এক সেকেন্ডও কিছু বলতে দেওয়া হয়নি। সেহেতু আমাকে পরে সব আমাদের লোক বলল যে মহারাজ আপনাকে তো কিছু বলা, এরা কেন বলছে, আপনাকে যদি একটা বলতে দিতে। আমরা দেখুন এখানে সময় নেই, সেই জন্য হয়তো আমাকে ডাকে। কিন্তু একটা কথা শোনা যাচ্ছে যে সেখানে যারা আপনার গোষ্ঠীর মানুষ তাদেরও যেতে বারণ করা হয়েছিল। হ্যাঁ, ওই মিটিংয়ে আমাদের এখানকার ডিস্ট্রিক্ট সভাপতি, বিজেপি ডিস্ট্রিক্ট সভাপতি সুকুমার রায় এখানে আমার বাড়িতে আসছিল, এসে বলছে যে আপনি শুধু যাবেন মিটিংয়ে, প্রধানমন্ত্রী মিটিংয়ে, আপনাদের লোকদের যেতে হবে না, মানে রাজবংশীদের যেতে হবে না, কারণ আমাদেরই লোক ধরবে না, ওখানে জায়গায় নেই, এত লোক আমাদের আসবে। তবে আপনি শুধু গেলে হবে, আপনাদের লোকদের যাওয়ার দরকার নেই। পরে আমি বললাম এটা আবার কি কথা, আমাদের লোক যেতে, যত লোক যাবে ততই তো ভালো। তারপরে ফির একদিন আসলো, আরেকদিন আসলো, আর তখন আবার বললো যে আপনাদের লোক যদি যায়, কিন্তু যেন আপনাদের ঝান্ডা, আপনাদের কুচবিহারের যে ঝান্ডা, ওই ঝান্ডা দিয়ে যেন না যায়, আপনাদের প্রতীক, আমাদের প্রতীক চিহ্ন ঝান্ডা, তো ওটা নিয়ে যেন না যায়। তাই দেখুন, এগুলো কথাও বলে আবার জুতার বাড়িও মারে, এটা ঠিক নয় না। তাহলে এর প্রভাবই কি ভোটে পড়েছে, সেই কারণেই কি হার? না, সেই কারণে হার নয়, প্লাস আমি দেখলাম যে এখানে কিছু অন্তর্দ্বন্দ্ব ছিল তাদের ভিতরে, মানে বিজেপির ভিতরে। আমি এটা শুনেছি, দেখেছি, এবং কথাবার্তাও এরকম হয়েছে। বাইরে শুনেছি আমি কথাগুলো। তো সেহেতু মনে হয় কার অন্তর্দ্বন্দ্ব, কোথা থেকে মনে হচ্ছে অন্তর্দ্বন্দ্ব হয়েছে? এদের ভিতরে কিছু নেতৃত্বের গন্ডগোল আছে।
গতকাল মুখ্যমন্ত্রী এলেন, একটা বারবার কথা উঠছে যে আপনাকে গুরুত্ব দেওয়া হয়নি, সেই কারণে মুখ্যমন্ত্রী আর আপনার কাছে আসা, কারণ এবারের ভোটে যে আপনাদের যে ভোট সেই ভোট তৃণমূলের বাক্সে গেছে, সে কারণেই মুখ্যমন্ত্রী এসেছিলেন। তা নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে, কি বলবেন? না দেখুন, এখানে আমি যেটা জানি, আমার ক্ষুদ্র ক্ষুদ্র অ্যানালিসিস যেটা বলে, এখানে দুইজনেই মানে জিতার উপযুক্ত। এক হচ্ছে বিজেপি আর হচ্ছে তৃণমূল। তো যদি তৃণমূল হারে তাহলে বিজেপি জিতবে, আর যদি বিজেপি হারে তাহলে তৃণমূল জিতবে। তো এটা তো আর সবাই জানে, কথাটা তো সবাই জানে। কিন্তু কথা হলো, এই যদি আমাদের এখানে ক্যান্ডিডেট নিশীথ প্রামাণিক এই জিতে হেরে গেছে, তৃণমূল জিতে গেছে, এটা আমি দুঃখিত, বড় দুঃখিত, আমি খুব ব্যথিত হয়েছি। মুখ্যমন্ত্রী আসার কি এটাই কারণ? হয়তো আমাকে উনি এরকম করে বলতে আসছে তো। কালকে তো আপনার সাথে মুখ্যমন্ত্রীর কথা হলো, কি বললেন? না, মুখ্যমন্ত্রী আমাকে বলছেন যে, আমাকে বলছেন দেখুন, আমি তো উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গের থেকে বেশি বিকাশ উত্তরবঙ্গে করেছি। হ্যাঁ, বেশি বিকাশ উত্তরবঙ্গে করেছি। ওদিকে আমি এখানে পাইলাম না। আমি বললাম, আপনি যদি বিকাশ করে থাকেন তাহলে লোক তো আপনাকে জিতে দেবেন, কিন্তু আপনি তো দেখলাম তো আপনি তো কিছু আর পেয়ে গেছেন। হ্যাঁ, তাহলে না না, এই সমস্ত এলাকায় এত বিকাশ করলাম, বলে বিকাশ যদি আপনি করে থাকেন তো জনতা জনার্দন যে আপনাকে যেটা রায় দিয়েছে সেটা আপনার মানতেই হবে। তৃণমূলের বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বা একটা রাজনৈতিক বক্তব্য, যে এইভাবে এইভাবে অর্থাৎ এই যে ভোট, সেই ভোটে তৃণমূল কংগ্রেসের জেতার পেছনে অনন্ত মহারাজা জিসিপি এর যারা কর্মী সমর্থক, তাদের একটা বিরাট ভূমিকা রয়েছে। তৃণমূলকে জিতার? আচ্ছা আচ্ছা, তৃণমূল আমাদের লোক কি তৃণমূলের মিটিংয়ে গেছে? তৃণমূল মিটিং করেছে কখন? কারো হিম্মত আছে বলবে আমাদের লোক তৃণমূলের মিটিংয়ে গেছে? তারপর দিকে এগুলো সব ইন্টেনশনালি কেউ কিছু প্রচার করতেছে, এটা সব মিথ্যা কথা। আমরা যদি জিসিপি এর লোক, যদি রাজবংশী লোক যদি বিজেপিতে ভোট না দিত, তাহলে আমার নিশীথ প্রামাণিকের জামানত জব্দ হয়ে যেত। কিন্তু এখানকার মানুষ সচেতন, চোখ বুঝে। আমাদের সম্পর্ক বিজেপির সঙ্গে, সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে, আমি বারবার বলেছি, দিল্লিতে যে সরকার থাকবে তাদের সঙ্গে আমরা আছি। কিন্তু এই যে মুখ্যমন্ত্রী আসাটাকে, এটাকে কিভাবে দেখছেন? ওনার কি চিন্তাধারায় উনি এসেছেন উনি জানেন। উনি তো জানেন আমি বিজেপির মেম্বার। হ্যাঁ, উনি আসছেন, কিন্তু কথা হলো আমি যখন সামনে আসছে, আমি যখন সম্বর্ধনা জানার পরে উনি কি ভিতরে আমার ঘরের বাড়ির ভিতরে নিয়ে আসলাম, আস্তে আস্তে উনি বললেন যে আমি আপনার পরিচয় জানতে আসছি। হ্যাঁ, আপনার বংশ পরিচয়। আর আমি আমার বংশ পরিচয় দিলাম, যে এই বংশের লোক, আমি বর্তমানে এই অবস্থা। এইটুকুই কথা হয়। একটা জল্পনা উঠছে যে এবার কি তাহলে তৃণমূলের দিকে অনন্ত মহারাজ, অথচ আপনি তো বিজেপি রাজ্যসভার সাংসদ। এটা একদম কি বলি, আর এটা কল্পনার অধিক। যেটা যদি বলেন আপনি, কল্পনার অধিকতা। আর পশ্চিমবঙ্গ সরকার আমাকে কি দেবে, আমাদের ডিমান্ড কি দেবে। কিন্তু হ্যাঁ, এটা আমি বিশ্বাস করি যে পশ্চিমবঙ্গ সরকার আমাদের ডিমান্ড সম্বন্ধে বলার কোনো অধিকার নেই। অলরেডি ওনারা মানে ফাইনাল স্টেটমেন্ট দিয়েছেন, যে বলছেন ওনাদের কোনো আপত্তি নেই। বলছেন কুচবিহার রাজ্য গঠন হওয়ার জন্য আমাদের যেগুলো পেপার্স দিয়েছে, আপনি আগেও বলেছেন, এসএস কালিয়া, এসপাল, সমস্ত গভর্নমেন্ট অফ দিয়েছে। অ্যাজ পার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার কোনো আপত্তি নেই। হ্যাঁ, হয়তো তৃণমূলের আপত্তি থাকতে পারে, কিন্তু অ্যাজ এ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল তার আপত্তি নেই বলে অলরেডি পেপার ডিসকাস করেছেন আমাদের। মানে অর্থাৎ আপনি যে আলাদা রাজ্যের দাবি, তাতে এখনো আপনি সব ঠিক রয়েছে। আমরা তো এটা এখানে মূল দাবি, এখানে মূল দাবি এখানে। আর গভর্নমেন্টের কমিটমেন্ট যেটা করেছেন, আমার বিশ্বাস গভর্নমেন্ট অতি শীঘ্রই এটা হয়তো তারা কমিটমেন্ট পূর্ণ করবে রাজ্য গঠনের বিষয়ে। সরাসরি অনন্ত মহারাজ জানালেন যে মুখ্যমন্ত্রী এসেছিলেন, তার সাথে এই বিষয়ে কিছু কথা হয়নি, কিন্তু স্থানীয় বিজেপি নেতৃত্ব তাকে গুরুত্ব দেয়নি, যদিও তার যারা কর্মী সমর্থক তারা ভোট দিয়েছে বিজেপিকে। এবং
আলাদা রাজ্যের দাবি এখনো রয়েছে এবং খুব তাড়াতাড়ি সরকার আরও একবার এই বিষয়ে ভাবনা চিন্তা করবে, এমনটাই জানালেন কোচবিহার থেকে অনন্ত মহারাজ।